মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে একদিন শুধু আমার মতো করে এভাবে আপনারা আপনাদের বাসায় রান্না করে খাবেন। দেখবেন সবাই একদম আঙ্গুল চেটে চেটে খাবে, এত বেশি মজার। রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। এখানে ১ কাপ পরিমাণে মুগ ডাল আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি। এবার চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে সুন্দর করে এই ডালগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। কোনোভাবে চুলার জালটাকে বাড়ানো যাবে না, এতে করে ডালটা পুড়ে যাবে এবং কি দেখা যাবে যে ডালটা ভাজা হবে না। ডালটা যখন সুন্দর করে গোল্ডেন কালার ভাজা হবে, দেখবেন ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর এভাবে সুন্দর একটা কালার আসবে। ডালটা দেখুন, এটা কিন্তু পুড়েও যায়নি, আবার কি সুন্দর একটা কালার আসছে। এবার পুরো রান্নার জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে একটা সাইডে রেখে দিয়েছি। এই পাত্রে আমি হাফ কাপ পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর একটু পরিমাণে দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। সরিষার তেলটা আমি কেন দিয়েছি আপনাদের মাঝে একটু পরেই শেয়ার করব। তো ২ ধরনের তেলই দিচ্ছি, আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। যাই হোক, এইবার হচ্ছে আমি তেলটা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই চলবে। এইবার মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে। রসুন জিরা দিয়ে তেলে আর পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি এবার ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব, বাকি মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলা হিসেবে দিয়েছি মরিচের গুঁড়া। আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো এইখানে আমি হলুদের গুঁড়া দিব আর লবণ স্বাদ মতো দিব। হলুদের গুঁড়াটা এখানে কিন্তু কম ব্যবহার করলেই চলবে, যেহেতু ডালটা মুগ ডাল আর মুগ ডালটা একটু হলুদ টাইপের থাকে। তো সবগুলো মশলা দিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব। এবার ভেজে রাখা ডালগুলোকে দিয়ে দিব। ডালগুলোকে ধোয়ার প্রয়োজন নেই, আমি আগে থেকে ডালগুলোকে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে ভেজে নিয়েছি। এবার ডালগুলোকে দিয়ে আমি সুন্দর করে এই মশলাগুলোর ভিতরে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন উপরে তেলটা সুন্দর করে ভেসে উঠেছে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে একটুখানি পানি দিয়েছি, যাতে করে আমার এই ডালটা একটু কষানো হয়। যেহেতু ডালটা আমি এখানে আগে থেকেই সিদ্ধ করিনি, তাই এই ডালটাকে একটু সময় দিব যাতে করে মশলাগুলো ডালের ভিতরে ঢুকে। ডালটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে দিব পুরো রান্নার জন্য। আপনারা যদি একদম ঝোল টাইপের খান তাহলে এখানে 4 গ্লাস পানি দিবেন। আমি এখানে 1 কাপ ডালে 3 গ্লাস পরিমাণে পানি দিচ্ছি, তার মানে আমি একটু মাখা মাখা টাইপের করব, সেই কারণে। তো ডালগুলো দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে একটা বলক উঠিয়ে নিয়েছি আর পানিটা বেশটা একটু টেনে নিয়েছে। ডালটা প্রায় 30% মতন যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই আমি যে মাছগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেই মাছের মাথাগুলো আমি কেটে ধুয়ে তারপর ভেজে নিয়েছি আর কয়েকটা টমেটো ভেজে নিয়েছি। আমরা কম বেশি মাছ ভাজতে সবাই জানি, তাই এই স্টেপটা স্কিপ করেছি। আপনারা মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নেবেন। তো মাছের মাথাগুলো দিয়ে টমেটোগুলো দিয়ে এবার একটু বলক উঠিয়ে নিয়েছি। ডালটা আমি প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর 90%-এর মতো হয়ে গিয়েছে। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি বেশ খানিক ধনিয়া পাতা আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিব। দিয়ে এটা কিন্তু আমার এখনও হয়নি, মানে এটাতে আরও সুন্দর একটা কালার আসবে। এবার ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে আবারও 2-3 মিনিটের মতো একদম লো করে দিব। আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা কালার আসবে। তো আমি একটু নেড়েচেড়ে দিয়ে 2 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দিব। 2 মিনিট পর দেখেন উপরের তেলটা যখন সুন্দর করে এভাবে ভাসবে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, ডালটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি মুগ ডাল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস আমার চ্যানেল তানিশাস কিচেনে শেয়ার করেছি। আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
সবাই সবার জন্য দোয়া করবেন। আমার অসুস্থ শরীর নিয়ে ভয়েস দিয়েছি, সবাই দোয়া করবেন।